বাংলাদেশ নিয়ে এবার রীতিমতো বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বিস্ফোরক এই তথ্য জানান তিনি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে দীর্ঘদিন ধরে চলা মার্কিন পররাষ্ট্রনীতিতে বহু পরিবর্তন আনছেন ট্রাম্প। তার সিদ্ধান্তেই একটা সময় মার্কিন সমর্থন পাওয়া ইউক্রেন এখন অথই জলে। কোণঠাসা ইউরোপীয় মিত্ররা, উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোরও। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এমন দাবি করলেও ওয়াশিংটনের একাধিক পদক্ষেপে অস্বস্তিতে রয়েছে নয়াদিল্লি। টালমাটাল এমন পরিস্থিতিতেই এবার বাংলাদেশে $29 মিলিয়ন কারা পেয়েছে সেই তথ্য জানালেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে $29 মিলিয়ন গেছে, যেটির নাম কেউ কোনোদিন শোনেনি। $29 million to strengthen the political landscape in Bangladesh went to a firm that nobody ever heard of. বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে এমন একটি প্রতিষ্ঠানকে $29 মিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে, কেউই ওই প্রতিষ্ঠানের নাম পর্যন্ত শোনেনি। অথচ তারাই $29 মিলিয়ন মার্কিন বরাদ্দ পেল। তারা চেকও গ্রহণ করেছেন। এটা কল্পনা করা যায়? সাধারণত ছোট প্রতিষ্ঠানগুলো এখান থেকে 10,000, ওখান থেকে $10,000 পেয়ে কাজ চালিয়ে যায়, কিন্তু তারা মার্কিন প্রশাসনের কাছ থেকে পেয়েছে $29 মিলিয়ন। অথচ ওই প্রতিষ্ঠানে মাত্র 2 জন ব্যক্তি চাকরি করেন, মাত্র 2 জন। আমি মনে করি তারা অনেক ধনী, তারা এখন অনেক সুখীও। আমার বিশ্বাস এমন অসাধারণ কাজ করার জন্য খুব শীঘ্রই কোনো নামকরা বিজনেস ম্যাগাজিনের কাভারে আসবেন তারা। They're very rich. They'll be on the cover of a very good business magazine pretty soon. এদিকে ভারতে নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্র $21 মিলিয়ন ব্যয় করেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মন্তব্যকে ঘিরে ভারতের রাজনীতিতে উত্তাপ দেখা দিয়েছে। And $21 million going to my friend Prime Minister Modi in India. যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা USAIDর কার্যক্রম স্থগিতের পর ভারতসহ বিভিন্ন দেশে নানা কর্মসূচিতে সংস্থাটির অর্থায়ন বাতিলের কথা গেল সপ্তাহে জানায় ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ। এরপর ভারতে অর্থ ব্যয় নিয়ে ওই বক্তব্য দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We're giving $21 million for voter turnout in India. What about us? শফিকুল ইসলাম শান্ত, কালবেলা। $29 million to strengthen